بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে সূরা লাহাব তেলাওয়াত এবং বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, আর সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ ও সে যা উপার্জন করেছে তা তার কোনো কাজে আসেনি। সায়াসলা নারান যাতা লাহাব। অচিরেই সে লেলিহান আগুনে প্রবেশ করবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। এবং তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তার গলায় থাকবে কড়া পাকের খেজুরের আঁশের রশি। সূরা লাহাব এর শানে নজুল। সহিহাইন তথা সহি বুখারী এবং সহি মুসলিমে এসেছে, ও আনজির আশিরাতাকাল আকরাবাইন আয়াতটি যখন নাজিল হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ আত্মীয় স্বজনকে একত্রিত করে আল্লাহর আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করেন। বুখারীতে এসেছে, তিনি সাফা পর্বতে আরোহণ করে কুরাইশের লোকজনকে ডাক দেন। তারা তার নিকট জমায়েত হয়। তিনি বলেন, আমি যদি বলি সকাল সন্ধ্যায় শত্রুরা তোমাদের উপর আক্রমণ করতে উদ্যত রয়েছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সকলেই উত্তর দিল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করব। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অনাগত আযাব সম্পর্কে সর্বপ্রথম তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি। এ কথা শুনে আবু লাহাব বলে উঠল, ধ্বংস হও তুমি, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কি আমাদেরকে তুমি একত্রিত করেছ? এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিক্ষেপের উদ্দেশ্যে সে একটি পাথর হাতে নিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচ্য সূরা অবতীর্ণ হয়। মাযহারি 367।